পৃথিবী যেন এক বিশাল ক্যানভাস, আর প্রকৃতি তার শিল্পী। এই পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের গোপন জাদু দেখাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব এরকম অদ্ভুত 7টি জায়গায়। এই ভ্রমণে আপনারা হাঁটবেন রংধনু আঁকা বাগানে, ভাসবেন জোনাকি জলা গুহায়, আর ছুঁয়ে দেখবেন মরুভূমির বুকে লুকিয়ে থাকা নীল পানি। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা আহমেদ। চলুন একসাথে খুলি সেই বিস্ময়ের দরজা। স্ট্রোকগেইসার আইসল্যান্ড। আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর অন্যতম সুন্দর একটা দেশ। এই আইসল্যান্ডের হাউকাদালোর ভ্যালিতে একটা প্রাকৃতিক পানির ফোয়ারা আছে, যেটা দিয়ে সবসময় গরম পানি বের হয়। এই জায়গাটার মাটির গভীরে লুকিয়ে আছে আগ্নেয়গিরির তাপ। সেই তাপে পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয়। সেই বাষ্পের কারণে মাটির নিচে একটা প্রেসারের তৈরি হয়, আর সেই প্রেসারের কারণেই পানি আকাশের দিকে উড়ে যায় এবং সেই পানি 20 মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায়। ঠিক যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে একটা সুন্দর ফোয়ারা। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে শুধুমাত্র এই প্রাকৃতিক ফোয়ারা দেখার জন্য। প্রতি কয়েক মিনিট পর পর এই বিস্ময়টা ঘটে। দর্শনার্থীরা প্রতিটি সেকেন্ড যেন এক শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যে দিয়ে যায়। বরফের ভেতরে এইরকম গরম পানির ফোয়ারা সত্যি বিস্ময়কর। রেইনবো ইউক্যালিপটাস বাগান। আপনারা কি কখনো এমন কোনো গাছ দেখেছেন যার গায়ে প্রাকৃতিকভাবে আঁকা থাকে রংধনুর মতো রং? আজ আমরা কথা বলবো এমনই এক বিস্ময়কর গাছ নিয়ে, রেইনবো ইউক্যালিপটাস। এই গাছের গায়ে প্রাকৃতিকভাবে আঁকা থাকে রংধনুর মতো 7 রং। প্রকৃতির তুলির আঁচড়ে সজ্জিত এই গাছ এক কথায় রূপকথার মতো। প্রশ্ন হলো, এই গাছের গায়ে এমন রং আসে কিভাবে? রেইনবো ইউক্যালিপটাসের বাকল স্তরে স্তরে খসে পড়ে। নতুন ছাল প্রথমে সবুজ রং হয়, পরে সূর্যের আলো এবং বাতাসে ধীরে ধীরে কমলা, বেগুনি এবং নীল রং ধারণ করে, কখনো বাদামি রঙেও রূপ নেয়। বিভিন্ন স্তরের ছাল ভিন্ন ভিন্ন সময়ে পরিবর্তিত হওয়ায় একসাথে এতগুলো রং দেখা যায়, যেন কোনো শিল্পী ঠান্ডা মাথায় রাঙিয়ে দিয়েছে পুরো একটা গাছ। সঠিক পরিবেশে এই গাছের উচ্চতা 200 ফুটেরও বেশি হয়। বৃষ্টির পর এর রঙগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। এই রঙিন বাগানগুলো ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনিতে বেশি দেখা যায়। লেনসোইস মারিয়ানসেস, ব্রাজিল। বিশাল মরুভূমির মাঝখানের চারপাশে সাদা বালির টিলা, আর সেই টিলাগুলোর ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে নীল সবুজ স্বচ্ছ পানির লেক। শুনতে রূপকথার মতো লাগছে, তাই না? এটাই ব্রাজিলের লেনসোইস মারিয়ানসেস ন্যাশনাল পার্ক। মরুভূমির মাঝে হলেও প্রতি বর্ষায় ঘটে একটা ভিন্ন রূপ। বৃষ্টির পানি জমে যায় টিলার ফাঁকে ফাঁকে। বালির নিচে লুকিয়ে আছে কাদামাটি, যা পানি শুষে নিতে পারে না। তাই গ্রীষ্মের শুরুতে এখানে তৈরি হয় হাজারো নীল আর সবুজ রঙের লেক। এখানকার পানি একদম কাচের মতো স্বচ্ছ। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টা এখানে সবচেয়ে সুন্দর, তাই তখনই পর্যটকের ভিড় জমে। অনেকেই এই স্বচ্ছ লেকে সাঁতার কাটে, আর কেউ কেউ তো শুধু বসে বসে প্রকৃতির রং উপভোগ করে। সন্ধ্যায় যখন সূর্যের আলো বালুর উপর পড়ে, তখন সাদা বালি সোনালি রূপ নেয়, আর লেকের পানির রং তখন গাঢ় নীল হয়ে যায়। এই দৃশ্য দেখতে শুধু ব্রাজিল থেকে নয়, পৃথিবীর সব কোণা থেকে মানুষ ছুটে আসে। কিন্তু শুষ্ক মৌসুমে এই জায়গাটা মরুভূমিতেই পরিণত হয়, তখন আর কেউ এখানে আসে না। পেনিটেন্টেস আইস ফরমেশন, অ্যান্দ্রিস পর্বতমালা। পেনিটেন্টেস হলো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত বরফ গঠনগুলোর একটি। অ্যান্দ্রিসের বড় বড় পর্বতের উপরে তৈরি হয় ব্লেড আকৃতির বরফের স্তম্ভ, যেগুলো সূর্যের দিকে মুখ করে থাকে। দূর থেকে দেখলে মনে হবে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে হাজারো বরফের সৈনিক। পেনিটেন্টেস তৈরি হয় 4000 মিটার বা তারও বেশি উচ্চতার পর্বতগুলোর উপরে। সূর্যের তাপে বরফ গলার ফলে এরকম ব্লেডের আকৃতি ধারণ করে। বরফগুলো সূর্যের তাপে গলে পানি না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এক একটা পেনিটেন্টেসের উচ্চতা 5 মিটার পর্যন্ত হতে পারে। এগুলোর মধ্য দিয়ে হাঁটলে মনে হয় আপনি কোনো বরফের রহস্যময় শহরে ঢুকে পড়েছেন। ওয়াইটোমো গ্লোওয়ার্ম কেপ, নিউজিল্যান্ড। ভাবুন তো, আপনি ধীরে ধীরে নৌকায় ভেসে যাচ্ছেন এক অন্ধকার গুহার ভেতর দিয়ে, আর মাথার উপরে জ্বলজ্বল করছে হাজারো নীল সবুজ আলোক বিন্দু, যেন তারা ভরা আকাশ নেমে এসেছে আপনার উপরে। এটি নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে অবস্থিত একটা বিখ্যাত গুহা।
এখানে থাকে এক বিশেষ প্রজাতির জোনাকি। এরা যখন লার্ভা অবস্থায় থাকে তখন এদের শরীর থেকে একটা প্রাকৃতিক আলো বের হয়। এই আলো শিকারকে আকর্ষণ করে, আবার আমাদের মতো দর্শকদেরও মুগ্ধ করে। এই গুহার ভিতরে কথা বলা নিষেধ, শুধু নীরবতা আর পানির শব্দ, কারণ এখানে প্রকৃতির নিজস্ব থিয়েটার চলছে। প্রতিটি আলো যেন এক একটি ক্ষুদ্র নক্ষত্র, আর সব মিলে তৈরি করেছে একটা স্বপ্নের জগৎ। বলা হয় এই দৃশ্য একবার দেখলে জীবনে কেউ ভুলতে পারে না। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই আইল্যান্ডে ছুটে যায় শুধুমাত্র এই অদ্ভুত আলো দেখার জন্য। অ্যান্টেলপ ক্যানিয়ন, যুক্তরাষ্ট্র। অ্যারিজোনার মরুভূমির বুকে লুকিয়ে আছে সরু বাঁকানো এক স্লট ক্যানিয়ন। হাজার হাজার বছর ধরে পানি আর বাতাসের সংস্পর্শে পাথর ক্ষয়ে তৈরি হয়েছে এক সুন্দর ঢেউ খেলানো দেয়াল। ওপরের সরু ভাগ দিয়ে সূর্যের আলো যখন ভেতরের দেয়ালে পড়ে, তখন পুরো ক্যানিয়নের দেয়ালটা কমলা, গোলাপি এবং সোনালী বর্ণ ধারণ করে। তখন মনে হয় এটা যেন একটা আলাদাই জগৎ। সবচেয়ে জাদুকরী দৃশ্য দেখা যায় গ্রীষ্মে, কারণ তখন দুপুরের আলোটা খুব তীব্র আর প্রখর হয়, আর সেই আলোতে এই ক্যানিয়নটা যেন একটা স্বর্গে পরিণত হয়। কিন্তু এখানে একসাথে মাত্র 20 জন ভ্রমণকারী প্রবেশ করতে পারে, আর সেখানে যাওয়ার জন্য তাদেরকে অনেক আগে থেকেই পারমিশন নিতে হয়। সালার দে উইনি, বলিভিয়া। দেখতে যেন একটা অনন্ত আয়না, যেখানে আকাশ আর মাটি এক হয়ে গেছে। এটি বিশ্বের সবচেয়ে বড় লবণ মরুভূমি। এর আয়তন 10,000 বর্গ কিলোমিটার, যা এত বিশাল যে মহাকাশ থেকেও স্পষ্ট বোঝা যায়। শুষ্ক মৌসুমে এই জায়গাটা লবণের প্রান্তরে পরিণত হয়, কিন্তু বর্ষার সময় পাতলা পানির স্তর জমে পুরো মরুভূমিটাকে পরিণত করে একটা বিশাল আয়নায়, যেখানে মেঘ, সূর্য এমনকি তারাদেরও প্রতিবিম্ব দেখা যায়। বৃষ্টির পর যখন আপনি এখানে হাঁটবেন, মনে হবে আপনি আকাশের উপর হাঁটছেন। সূর্যাস্তের সময় যখন আকাশের লাল এবং কমলা রংটা পানির উপর পড়ে, তখন একটা অবিশ্বাস্য দৃশ্য তৈরি হয়। আর রাতের বেলা এটা যেন মহাবিশ্বের সাথে মিশে যায়। প্রকৃতির প্রতিটি বিষয় আমাদেরকে শেখায় পৃথিবী শুধু জীবন্ত নয়, সে কথা বলে, সে রঙে ভরে রাখে আমাদের চারপাশ। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমি সুবর্ণা আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।